করে যে পরিচয় আল্লাহ দিয়েছেন সেগুলো আমরা দেখলে আমরা বুঝতে পারবো যে আজকে রজনী মানব জাতির জন্য আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলছে সমগ্র পৃথিবীর যত সোনা দানা আছে, হীরার খনিতে যত হীরা আছে, সোনার খনিতে যত সোনা আছে, সব তোমরা এক জায়গায় জমা করো। এরপরেও ডায়মন্ড আরো দামি জিনিস যা আছে, বলবে ফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলো পৃথিবীর মানব জাতিকে, উম্মতে মুহাম্মদীকে, তাদের উচিত কোরআন কোরআন আল্লাহ তাদের জন্য কত বড় অনুগ্রহ, কত বড় দয়া, উহার জন্য তারা উহা পেয়ে যেন আনন্দ করে, ঈদ করে, খুশি করে। কতদিন আল্লাহ তাম জিন্দিগিও যদি খুশি করস, আল্লাহ তার কোরআন শরীফের এক আয়াতের খুশি ঈদ সম্পূর্ণ হবে না। এরপরে বললেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমগ্র পৃথিবীর যত সোনা দানা রূপা যা আছে সব কোরআন শরীফের এক আয়াতের কাছে অকিঞ্চিত। কোরআন শরীফের এক শব্দের দাম এর থেকে অনেক বেশি। এই জাতির দৌলত আসতেছে এই রজনীতে। সুবহানাল্লাহ। সুতরাং আমি আর সেদিকে যাচ্ছি না। এই বিষয়ের উপরে যদি কথা বলা হয় তো বলার পর বলাই চলতে থাকবে। আমার যতটুকু ক্ষুদ্র এলেম আছে লাইলাতুল কদর পুরা শেষ হবে শুধু এই বর্ণনা করতে। কারণ আল্লাহ যেটা বললেন যে যেটার ভিতরে 1000 মাসের বুজুর্গি আর বরকত, দিনে এবাদত এরকম, রাতে জেহাদ, দিনে জেহাদ রাতে কিয়াম, এই জাতের এবাদত 84 বছর 83 বছর 4 মাস পর্যন্ত লাগাতার এবাদত করলে যা আজকে রাতের শুধু এবাদতের দামই এর থেকে বেশি। সুবহানাল্লাহ। ভাইদেরকে বলছি এই রাতের যে হারালো, হুজুর বলছে তারা হারা বেড়া, কি সর্বহারা। হাদিসের লব্ধ হলো সর্বহারা। মান হরিমাহা ফাকাদ হরিমাল খায়র কুল্লুহু, যে রাত্রে হারাই ফেলছে সে তার হারাইবার কিছু নাই, সব হারাই ফেলছে, সব হারাই ফেলছে, সব হারাই ফেলছে। ওয়ালা ইউহরামু খায়রা ইল্লা কুল্লু মাহরুম, কোন হতভাগ্য ব্যক্তি ব্যতী রেখে কেউ লাইলাতুল কদর হারায় না। এটার উপরে আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা নাযিল করে সাবধান করলেন, তোমরা এই রাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই রাতের কদর দানি করো, এই রাতেরকে ইবাদত বন্দেগীর ভিতরে জাগ্রত রাখো, জীবন্ত রাখো। প্রিয় ভাই বোনেরা, এই রাতের বরকত থেকে কারা বঞ্চিত হবে সেটা আগে বললাম, নেগেটিভটা আগে বলতেছি। ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী আরবি বলেন এই রাতের বরকত থেকেও তারা বঞ্চিত। মুশরিকিন ওয়া মুশাইনিন, যাদের ইমানের ভিতরে শিরিক আছে, যারা মানুষের প্রতি হিংসা পরায়ণ। হিংসারে এত কিছু যে ইসলাম এত খারাপ জানে। হিংসা হলো আরেকজনের কাছে কোন জিনিস আল্লাহ তারে কেন দিল, এই তার যুদ্ধ, এই তার হিংসা। হ্যাঁ, দুইটা হিংসারে বৈধ বলা হয়েছে, জায়েজ আছে, সওয়াব আছে। ওই আলেম যে আলেমের এলেম সমগ্র পৃথিবীর উপকৃত করে, এই জাতির জ্ঞানীর জ্ঞান তুমি হিংসা করো, তুমিও হওয়ার চেষ্টা করো। ওই দানশীল মানুষ যার সম্পদ থেকে মুক্ত মানুষ, অনাহার দুষ্ট মানুষ উপকৃত হচ্ছে, সে দুই হাতে আল্লাহ তাআলার গোলামদেরকে দান করছে। এই দানশীল মানুষের সম্পদকে দান করা এই যোগ্যতা দেখে তুমি তার প্রতি হিংসা করো। এরপর মুদমিনুল খামর, নেশাগ্রস্ত, নেশাখোর, তোর লাইলাতুল কদর নাই, লাইলাতুল কদর নাই। 3 নম্বর কাতিউর রাহিম, রক্তের আত্মীয় ছিন্নকারী, রক্তের আত্মীয় ছিন্নকারী। ভাইয়ের লয় কথা বলেন, বোনের লয় কথা বলেন। এমন জালেম আছে যে মার সাথে কথা বলে, বাপের সাথে কথা বলে। এরপরে হলো ওই ব্যক্তি তার মাতা পিতাকে আকুল ওয়ালিদাইন, মা বাপের কষ্ট দানকারী, এটার জন্য খোদার জান্নাত হারাম, কিছু জানে না। রাসূলুল্লাহ বলছে এদের জীবন্ত আগুনে ফেলে দাও, যার উপরে তার মা বাপ অসন্তুষ্ট। রাসূলুল্লাহ সাহাবীকে বলছিলেন, আলকামাকে, যে ইমান নসিব হচ্ছে না, মা বললেন যে হুজুর আমি তারা ক্ষমা করবো না, তারা আগুনে জ্বালা যাও।
তখন জ্বালায় দেওয়ার জন্য রাসূলুল্লাহ আগুন জ্বালাচ্ছিল, তখন মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চারে মাফ করে দিলাম। তখন সে কলমা পড়ে। রাসূলুল্লাহকে জীবন্ত আগুনে জ্বালায় দাও। বুঝতে পারছেন? আপনি কি লাইলাতুল কদরের কথা কোন, কি সওয়াবের কথা কোন? আপনার তো মূল বন্ধ। হাজার হাজার লাইলাতুল কদরের বরকতের চাইতে তোমার মা বাপ, এক মা বাপের একটা শব্দ, কারণ মা বাপের খেদমত এটা ফরজ, লাইলাতুল কদর ইবাদত হলো সুন্নত, নফল। হাজার হাজার নফল ফরজের সামনে দাঁড়াতে পারে। তুমি কি জানো যে মা বাপের দিকে একবার নজর করলে একটা কবুল হজের সওয়াব? সুবহানাল্লাহ, কবুল হজের সওয়াব। আল্লাহর সাহাবী বললেন, হুজুর, আমি যদি 100 বার আমার মায়ের দিকে তাকাই তো 100 কবুল হজের সওয়াব হবে। সে মাকে আঘাত করো, সে বাবাকে আঘাত করো, দুর্ব্যবহার করো, কি জাতের চালেন তুই? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জাতের অপরাধী যারা আছো তারা তওবা করো। মায়ের কিছু তওবা আছে, এগুলা পরিশোধ করে করতে, যেমন কারো টাকা আছে চুরি করে নিয়েছো, ঘুষ খাইছো, এগুলা এটার কাছে পৌঁছা দিতে হবে। আমানত খেয়ানত করছো, পৌঁছা দিতে হবে। তো পৌঁছানো হলো তওবা। মাতা পিতার হৃদয়ে আঘাত দিচ্ছ, তার কোন ক্ষমা নেওয়া না নেওয়া পর্যন্ত তোমার কোন তওবা নাই, তওবা নাই। আল্লাহ মাফ করে দেন আমাদেরকে। যদি না থাকে দুনিয়া, তাহলে অথবা তাদের জন্য সৎকা করো, তাদের জন্য দোয়া করো, এগুলা করে ক্ষমা চাও। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। কোন নাফরমান যদি এই জাতের গুনাহ করে ফেলো, তাহলে সাথে সাথে তওবা করো, গুনাহের স্মরণ করো, আর বলো, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাফ করার কে আছে? আমারে আমি ক্ষমা করতে পারবো? অপরাধী আমি, আমারে আমি কি করে ক্ষমা করব? আল্লাহ বলছে, আমি ছাড়া ক্ষমাকারী নাই, ক্ষমাকারী নাই, ক্ষমাকারী। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহর এই কথা বলো, আল্লাহ তুই ছাড়া ক্ষমাকারী নাই, আল্লাহ আমাদের কাজকে রজনীতি ক্ষমা করে দাও, এই মুহূর্তে ক্ষমা করো। পরবর্তীকার আমি আর এই গুনাহ করব না, গুনার জন্য লজ্জিত, গুনার জন্য আমি অপমানিত, আল্লাহ তাআলা আমি নিজে লজ্জিত হয়ে গেলাম, আর গুনাহ না করার কসম। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যে গুনাহ করেছে সে গুনার উপরে আর বাড়াবাড়ি করে না। ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে বুঝে আর গুনার উপরে ইসরার করে না। এই জাতের লোকদের ক্ষমার শুভ সংবাদ কোরআনে পাকে আল্লাহ ঘোষণা করেন। যদি তোমরা এরকম তওবা করো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, সূরা ফুরকান 70 আয়াত। এইরকম ব্যক্তি যদি খালেস অন্তঃকরণে গুনাহ থেকে তওবা করে, যেগুলা বললাম এই গুনাহগুলোর থেকে বিশেষভাবে তওবা করতে হবে। শিরক থেকে, মাতা পিতাকে কষ্ট দেওয়া থেকে, হিংসা থেকে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থেকে, এই সমস্ত, এবং নেশা, শরাব, গাঁজা, আজকের এই মুহূর্তে আলোচনা শোনার সাথে যদি আল্লাহর কোন গোলাম থাকো, এই মুহূর্তেই তওবা করো। আল্লাহ তাআলা আমাদের তওবা নসিব করো। আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে গুনাহকে মাফ করবে না আল্লাহ বলছে শিরক, সেই গুনাহও যদি তওবা করো আল্লাহ বলছে, এবং আবার ঈমান আনো, ওয়া আমানা, এবং আবার আমল করো ভালো, এবং সদকা করো, কিছু ভালো আমল করো, তাহলে আল্লাহ তোমার গুনাহটারে নেকি দিয়ে বদলাই দেবে। সুবহানাল্লাহ। বিচার করছি না যে এটারে আল্লাহ কল এটারে নেকি বানাই দিব। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, কি কথা বলে আল্লাহ কোরআন শরীফে। তার মানে তওবাকারী গুনাহ এটারে নেকি বানাই কেমনে? যতবার এই গুনার কথা মনে করে ততবার কাঁদে, যতবার গুনার কথা মনে করে ততবার কাঁদে, শর্মিন্দা হয়, ততবার তার নেকি হইতে থাকে, নেকি হইতে থাকে, নেকি হইতে থাকে। গুনাহকে আল্লাহ নেকি বানা দিচ্ছে। আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আল্লাহ গফুর হয়ে ক্ষমা করে দিয়েছে, রহিম হয়ে গুনাহ এটারে নেকি দিয়ে বদলাই দিয়েছে। আমরা এই রাতের এই মধ্যে কি কাজ করব? এত মালায়েকা জমিনের উপরে আসতেছে, এত দয়া, আল্লাহ তাআলা হাত দুটা তুলতে হবে।
গরবরি জি পাহাড়ের আদর কুদায়ে হ্যালো টেক্সা দিয়ে কর গরবরি জি পাহাড়ের আদর কুদায়ে চন্দ্রে গুঞ্জত কিসমতে এক রুদায়ে তাম পৃথিবী যদি ডুবে যায় আল্লাহ তাআলার বৃষ্টি তোমার কি লাভ যদি তোমার ভাণ্ড না বসে, যদি তোমার দুইটা হাত না উঠে, তোমার জন্য তো এক কাতরাও নাই। বরবরি জি পাহাড়ের আদর কুদায়ে চন্দ্রে গুঞ্জত কিসমতে এক রুদায়ে তোমার জন্য তো এক ফোঁটাও নাই, একদিনের পানিও নাই, অথচ পানি তাম পৃথিবীর ডুবাই দিচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আজকের দিকে প্রথম করণীয় তো এটাই, আল্লাহর কাছে এই নিয়ামতের গ্রহণ করার জন্য তোমার দুইখানা হাত আল্লাহর জাতের কাছে উঠাও, তোমার মাথাকে আল্লাহর কাছে লুটিয়ে দাও, তুমি আল্লাহ তাআলার হুজুরে সুজ্জাদাও ওয়া কিয়ামা, কিয়ামের ভিতরে আর সিজদার ভিতরে রাত শেষ করো। আল্লাহর কাছে দুইটাই প্রিয়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, সিজদার ভিতরে দাঁড়িয়ে থেকে থেকে রাত অতিবাহিত করে। ও আল্লাহ তাআলা পয়গম্বর কিভাবে দাঁড়ালো? মা আয়েশা বলছেন রমজান শরীফের শেষ দশক এসে গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি, আল্লাহ রাসূলের কি অবস্থা, মা আয়েশা থেকে শুনুন। তিনি তো দেখেছেন, তিনি হুজুরের সাথে এতেকাফও করেছেন আলাদা আলাদা ক্যাম্পে। তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি দশক যখন এসে যেত সপ্তাহে ইবাদত করতেন, আখেরি দশক কি অবস্থায় কাটাতেন এটা বেশি গুরুত্ব, সেটা বুঝতে হবে। আয়েশা তিনি আয়েশা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থায় কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আসর সাদ্দু মিজারাউ, কোমলকে বেঁধে নিতেন, বেল করে নিতেন শক্ত করে সারা রাত দাঁড়াবার জন্য। সুবহানাল্লাহ, সিদ্ধান্ত নাও ওয়াল্লাহ ঘুমাবো না এরা, শুধু রাতটা, দিনের বুজুর্গি সব রাতে লাইলাতুল কদর, লাইলাতুল কদর লাইলের মধ্যে, সব রাতের ভিতরে দেখে সূর্য উদয়ের আগ পর্যন্ত চোখে সাথে হয়ে গেছে, ফেরেশতারা উঠে যাবে, বন্টন শেষ, বন্টন শেষ, সূর্য অস্তের সাথে সাথে দাঁড়াই যাও, ফরজ নামাজ আদায় করো, যেগুলো যেগুলো দরকার, তারপরে মেয়ে সবকে তামাম রাত রাসূলুল্লাহ পিঠের বিছনা দেয় নাই। মা আয়েশা, ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন। ওয়াই কাযা আলাউ, রাসূলুল্লাহ আহলকে ঘুমাতে দেয় নাই, ঘুমাইতে নাই, ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই। হুজুর বলছে ঘুমের রাত নাই, ঘুমের রাত নয়, ঘুমের রাত, এক মুহূর্ত রাত অতিবাহিত করতে পারবে না নিদ্রায়, সুস্থ হলে ভিন্ন। কারণ এই রাতটা এমন যে তুমি আল্লাহরে ডাকো যে এই রাত ন, এটা আল্লাহ তোমারে ডাকে যে রাত, সেটা আল্লাহ ডাকি ডাকিব, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু মাইয়াসআলুনি ফাউতিয়া লাহু মাইয়াগফিরুনি ফাগফির লাহু। আমার কাছে কি তোমার চাওয়ার কিছু আছে? আমি দেওয়ার জন্য আছি। আমার জন্য কি তোমার কাছে কোনো দরখাস্ত আছে? আমি দরখাস্ত গ্রহণ করার জন্য আছি। আমার কাছে কি গুনাহ মাফ করার কেউ আসো? গুনাহ মাফ করতে সবসময় তুমি আল্লাহরে ডাকো, আর এই রজনীতে আল্লাহ আমাকে ডাকে। একটা কদর আছে রাতের শেষ অংশে, আর এই রাতটা পুরোটাই কদর। আমার কথা বোঝা যায় কিনা আমি জানি না, একটু বোঝার চেষ্টা করেন। প্রত্যেক রাতের ভিতরে একটা কদর আছে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো সে মূল্যবান সময়টি কোন সময়? আইয়ুসাতে আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সেই সময়টা কোন সময়? ক্বালা জাওফুল লাইলিল আখির, রাতের যখন শেষ অংশ এসে যায় সেটাই, সেটা কোন সময়? আবার প্রশ্ন করলেন, আবার রাসূলুল্লাহ জবাব দিলেন, সুলুসুল লাইলিল আখির, সুলুসুল লাইলিল আখির। রাত যখন আর 3 ভাগের 1 ভাগ বাকি থাকে তখন ঘুম হারাম, ঘুম হারাম। কিন্তু এই কদর তো পুরো রাতটাই কদর, এখানে এক অংশ ন, 3/1 অংশ ন, হাত্তা লাইল ফজর পর্যন্ত চলবে এই রাত। সুতরাং
ফরজ আদায় করেন, কিয়ামের ভিতরে দাঁড়া যান, 2 রাকাত করে তারাবি আদায় করেন, তারপরে কিয়ামুল লাইল করেন, বেশি করে কিয়াম করেন। মান সামাহু ওয়া কামাহু, হুজুর বলেন আল্লাহ তোমাদের জন্য সিয়াম জরুরি করেছে, আমি কিয়াম জরুরি করেছি, কিয়াম জরুরি করেছি। ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে, শিরক বিহীন ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে হিসাব নিকাশ করে কিয়াম করো। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু বলেন, যদি যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত ঈমান ইহতিসাবের সাথে দণ্ডায়মান হলো, তার গুনাহ নাই, তার গুনাহ নাই। সুবহানাল্লাহ। এরকম গুনাহ নাই তোদের পাশে বল। রমজান শরীফের সেরকম তোমাদের গুনাহ এরকম করে যে তার মা যেন এখন তারে জন্ম দিবে। সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। মা সন্তানকে প্রসব করার সময় যেরকম বেগুনে জন্ম দিয়েছিল, আজকে তোমাকে এই লাইলাতুল কদর, এই সিয়াম, এই কিয়াম তোমাকে এই জাতির বেগুনে দেবে। সুবহানাল্লাহ। ভাই বোনেরা, এই সুযোগ যদি হারান তাহলে বুঝবেন যে আমার পৃথিবীতে জন্ম বৃথা। আরেক বছরের লাইলাতুল কদর, আরেক বছরের সিয়াম আমার জীবনে আসবে কিনা এই গ্যারান্টি। যেগুলা গেছে সেগুলা কি অবস্থায় গেছে আপনারটা আপনি ভালো জানেন, আমারটা আমি ভালো জানি। 2020 সালের এই করোনা ভাইরাসে আক্রান্ত বিধ্বস্ত পৃথিবীর মুসলমানেরা, মানুষেরা তোমার জন্য লাইলাতুল কদর ভিন্ন পয়গাম নিয়ে এসেছে। মায়েশা জিজ্ঞাসা করলেন, হুজুর আমি যদি লাইলাতুল কদর পাই কি বলবো, কি চাইতাম আল্লাহকে, কিভাবে চাইতাম? আল্লাহ তুমি বলো, কুল আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ফাআফু আন্না। হে আল্লাহ তাআলা, তুমি ক্ষমাকারী, ক্ষমাকে পছন্দ করো, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। সারা রাত শুধু ক্ষমা চাইতে থাকো, ক্ষমা চাইতে থাকো। আমারে এই দাও সেই দাও এই সমস্ত বলা বন্ধ করো। ক্ষমা যারে করে দিয়েছে তার আর কিছু দরকার নাই, তার বাকিটা এমনি আছে। সুতরাং এই রাতের ভিতরে মুনাজাতের মূল কথা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া কারীম। আল্লাহ আমারে মাফ করে দেন। এটাকে আর সহজও বলতে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। আল্লাহ আমারে মাফ করেন, আমার আব্বা আমারে মাফ করেন। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। এই মুনাজাত, আজকের রাতের মুনাজাত হলো এটাই। কারণ রমজান শরীফ চলে যাওয়ার পরে যাদের গুনাহ মাফ হলো না, রাসূলুল্লাহ তার উপর লানত করেছে, খোদার গজব তার। কি রমজান পাইলাম, রমজান পেয়ে রাসূলুল্লাহ বদদুয়া দিচ্ছে, জিবরাইলে বদদুয়া দিচ্ছে। গুনার মাফের আশা নিয়ে হাত তুলবেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলে, কোরআন শরীফে আল্লাহ বলছেন, নাব্বে ইবাদি, আমার বান্দাদেরকে জানায় দাও হে মুহাম্মদ। কোরআনের আয়াত সূরা হিজর 49 আয়াত। নাব্বে ইবাদি, আমার বান্দাদেরকে জানায় দাও, আমার বান্দাদেরকে জানায় দাও। ও আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি জানাই দিচ্ছি তোমার আয়াত। নাব্বে ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাদেরকে জানায় দাও আমি শুধু গফুর নই, গফুরুর রহিম, মাফও করে দেব আর অপরাধ সেগুলোকে নেকি দিয়ে বদলাই দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার। গুনাহ যত প্রকারের, যত গুনাহই করেন না কেন, আজকের তওবা হলো যে মনে করতে পারেন যে জীবনে মাসুম হয়ে যাওয়ার তওবা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ধরনের তওবা করার তৌফিক আতা করুন। আমিন। তো সালাতুত তাসবিহ নামাজ যারা জানেন তারা তা পড়বেন, বেশি করে দরুদ শরীফ পড়বেন। ইস্তেগফার, দরুদ শরীফ, ইস্তেগফার, দরুদ শরীফ, কিছুক্ষণ ইস্তেগফার, কিছুক্ষণ দরুদ শরীফ। আর দাঁড়ায় থাকবেন সুজদাও ওয়া কিয়ামা, সুজদাও ওয়া কিয়ামা। কিয়ামের ভিতরে, সিজদার ভিতরে লম্বা লম্বা সিজদা দিবেন। রাসূলুল্লাহ কি রকম সূরা বাকারা পড়তে ততক্ষণ তাহাজ্জুদের নামাজ পড়লেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যতক্ষণ হুজুর পাক সূরা বাকারা পড়ছেন এতক্ষণ পর্যন্ত রুকুতে ছিলেন। যতক্ষণ রুকুতে ছিলেন ততক্ষণ পর্যন্ত এক সিজদার ভিতরে ছিলেন। আমার কাছে মনে হয়েছিল রাসূলুল্লাহ বুঝি আর মাথা উঠাবে না সিজদাতে। এরকম কোন সিজদা আল্লাহরে কোনদিন দিয়েছেন? আমরা দিয়েছি। আজকে রাতে দেন। বলে আমি তো লম্বা জানি না, বাকারা পর্যন্ত পড়তে পারবো না, ইখলাস দিয়ে পড়ো,
এখলাসের 100 বার পড়ো। এখলাস হচ্ছে যে যতগুলো সূরা কোরআন শরীফে আছে সবচাইতে বুজুর্গ সূরা। তো আর কি তোমার লম্বা, আমার মিস্টেস বললো আমি লম্বা সূরা তো জানি না, লম্বা সূরা লাগতো না, ছোট সূরারও যোগ করে করে লম্বা করো। এখলাস 100 বার পড়িবা, 25 বার পড়ো, 10 বার পড়ো এক রাকাতে, এটা তো বহু লম্বা সূরার চাইতে বেশি বরকতপূর্ণ। সিজদার ভিতরে দীর্ঘক্ষণ সুবহান রাব্বিয়াল আলা 49 বার পড়ো, 99 বার পড়ো, লম্বা হয়ে যাবে। আমি আর বলতেছি না। এই ইবাদত গুলো আজকে রাতের জন্য সম্ভব হলে কিছু সদকা করো। করোনা ভাইরাসে আক্রান্ত পরিবার আছে, উপক্রান্ত আছে, তাদেরকে কিছু দান করো বিভিন্ন ভাবে আজকে রাতের ভিতরে। তো রাতটা কোনটা? تحروا ليلة القدر بالوتر من العشر الأواخر من رمضان। তোমরা রমজান শরীফের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর অন্বেষণ করো। আজকে প্রথম আমি আপনাদেরকে আজকে রাত সম্পর্কে বলে দিতে চাই, লাইলাতুল কদর চলে যেতে পারে। আমার মন বলছে, কারণ আমি লাইলাতুল কদরকে বহুবার এই রাতে আমার সাথে দেখা হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ওয়াস্তে আপনারা 21-এর রাতকে গুরুত্ব দেবেন আর 27-এর রাতকে গুরুত্ব দেবেন বেশি। যাক, আমরা সেটা না করে বেজর রাতগুলো, আর সম্ভব হলে 10 রাত প্রত্যেকটাই, 10 রাত প্রত্যেকটা যারা পারবেন না তাদের জন্য বেজর রাতের উপরে ঘুম হারাম, ঘুম হারাম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহর অসংখ্য ফেরেশতা জমিনের উপরে আসবে, আপনাদের সাথে মোলাকাত করবে। তারা আমিন বলে আপনার মুনাজাতের ভিতরে, আমিন বলতে থাকে। তারা মুসাফা করে, যখন আপনি দেখবেন যে আপনার মুনাজাতের ভিতরে আপনার শরীরে শিহরণ আসতেছে, বুঝবেন যে ফেরেশতারা আপনার সাথে মুসাফা করতেছে। এবং হাদিস শরীফে বর্ণিত আছে, ফেরেশতারা মালায়েকারা এত বেশি আসে যে তারা ইবাদতকারীদের সাথে মুসাফা করে এবং তারা তাদের দোয়ার ভিতরে আমিন আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ। এটা আর কোন রাতে ঘটে না, আজকে রাতেই শুধু ঘটবে। আসুন আলোচনাকে আর দীর্ঘ না করে, এটা ইতিহাস সৃষ্টি হওয়ার রাত। এই রাতের এক একটা মুহূর্ত, ইট ইজ দ্য টাইম টু বর্ন হিস্ট্রি। মানব ইতিহাসের সবচেয়ে বড় ইতিহাস এই রাত্রে সৃষ্টি হয়েছিল কোরআন নাযিলের মাধ্যমে। এই কোরআনই হাজার ইতিহাস। সুতরাং এটা কোরআন নাযিলের শুধু মাস নয়, এটা ইতিহাস সৃষ্টির রচনা। আমি আর কথা বলতে পারছি না, আমি যেটা আসতে গেছি সময় অনেক চলে গেছে। তো আমি ভাই বোনদেরকে বলতে চাই, খুব গুরুত্বপূর্ণ দিনে যদি আপনাদের না আসে, সময় থাকলে প্রশ্ন করবেন, তা না হলে আপনারা আরো জেনে নেবেন। আমি যতটুকু সম্ভব প্রশ্ন আসতে পারে এমন কথা রাখি নাই, বলার চেষ্টা করেছি। ফেরেশতারা আজকে আপনাদের সাথে কি করবে ইযা কানা লাইলাতুল কদরে নাযালা জিবরিল, জিবরাইল সমস্ত মালায়েকার মুআল্লিম في كفوة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل। আল্লাহর বান্দারা যারা কিয়ামের অবস্থায় আছে, যারা রুকুর অবস্থায় আছে, যারা জিকিরের ভিতরে আছে, কোরআন তেলাওয়াতের ভিতরে আছে, ইউসাফিহুনহুম, তারা তাদের সাথে মুসাফা করে, তারা তাদেরকে আলিঙ্গন করে। আপনার শরীরের ভিতরে শিহরণ এসে যাবে, তখন মালায়েকা আপনাকে স্পর্শ, আপনি টের পাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আমিন। ফেরেশতারা আমিন বললেন আলা দুআইহিম, তাদের দোয়ার ভিতরে হাত তুলে যখন আপনি আসবেন, মালায়েকারা আপনার সাথে হাত তুলে আর বলতে থাকে ওয়ায়ুআমিনু, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল ফরমা, কবুল ফরমা আলা দুআইহিম হাত্তা ইয়াতলাউল ফজর। ফজর না আসা পর্যন্ত तमाम মালায়েকা আল্লাহ তাআলা আজকের রজনীতে তোমার করোনা ভাইরাসের গজব থেকে মানবতার রেহাই দাও। আমিন। ভাই বোনেরা, আমরা শুনছি আল্লাহ গুনাহ নিয়ে তো আছি হায়াতের ভিতরে, আল্লাহ আজকে রাতের ভিতরে মাফ করে দাও। আমিন। এত যত অপরাধ করছি মাহবুব, রমজান শরীফ শেষ হওয়ার আগে, লাইলাতুল কদর চলে যাওয়ার আগে আল্লাহ তাআলা আমাদেরকে মাসুম বানায় দাও পরওয়ারদিগার। আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেন পরওয়ারদিগার। আমাদের বাল বাচ্চাদের উপরে রহম করেন,
আমাদের বাচ্চাদের কলিজার ভিতরে কোরআন শরীফের নূর পৌঁছে দেন। তাদের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ শেফা ফরমা, শেফা ফরমা, শেফা ফরমা। তাদের যে ধরনের মুশকিলাত আছে, অসুবিধা আছে ছেলেদের মেয়েদের জীবনে, আল্লাহ তুমি আজকে রাতে হল করো, আজকে রাতে হল করো, আজকে রাতে আজকে সমাধান করে দাও। আল্লাহ মানবতার ভাগ্য পাল্টে দাও, মুসলিম উম্মার ভাগ্য পাল্টে দাও। ইতিহাস সৃষ্টি হওয়ার এই রাতে আল্লাহ তাআলা মানবতার ইতিহাসকে পাল্টে দাও। কোরআন শরীফের বিজয়ের সূচনা করে দাও। আমিন। তারা এই কোরআন শরীফের জন্য জীবন দিল, শহীদ হয়ে গেল। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে যারা তিল তিল করে জীবন দিচ্ছে, ও আল্লাহ তাআলা আজকে রাতের বরকত তাদেরকে, তাদের আহালদেরকে মুক্ত করে দাও। আমার বন্ধু মোল্লা তাহের ভাই কয়েকদিন আগে, দুই তিন দিন আগে ইন্তেকাল করলেন। আল্লাহ তুমি তার খবরকে রিয়াজুল জান্নাহ বানায় দাও। আল্লাহ তাআলা আমার দ্বীনের আন্দোলনের জীবনের এই আমার বড় মুরব্বী, আল্লাহ তাআলা তাকে হারিয়ে আমি যেন আমার মাতা পিতা হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা তুমি তার উপর রহম করো। আমিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা। যারা আজকের আয়োজন করলেন, যারা আজকে সময় দিয়ে শুনলেন, আমরা যারা বললাম, আল্লাহ তাআলা তুমি আমাদের সমস্ত আমলকে আল্লাহ তাআলা আমাদের নাজাতের জরিয়ার আমল হিসেবে কবুল করুন। আমিন। রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।